গাড়িতে তুলবো, ঠিক আছে, এই পর্যন্ত। ডিসি মিডিয়াকে ছবি করে ডিসি মিডিয়াকে তো মিডিয়া পরিবেশ থেকে স্যার আছে ওরা ওখান থেকে চলে গেছে না চলে গেছে পরে নিয়ে যাওয়া হয়েছে ভিডিওগুলো এগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদের মিডিয়ার ইয়েতে দিয়ে দিচ্ছি ভাই একটু গরম এখানে গত 14 এপ্রিল বেলা আনুমানিক 2:30 ঘটিকার সময় রাজশাহী মহানগরস্থ বেলপুকুর থানার মন্টুর পুকুরের দক্ষিণ পাশে আমচত্বর টু ঢাকা যে হাইওয়ে আছে এই হাইওয়ের উপরে পাবনা ডেইরি ফার্মের একজন কর্মচারী সে তরলিখিত দুধ নিয়ে সোপোরাতে এসেছিল। এসে এখানে এই দুধ আনলোড করে লরি নিয়ে যাওয়ার পথে এই বেলপুকুরের এই মহাসড়কের উপরে 3 জন ছিনতাইকারী তাদের লরি একটি মোটর সাইকেল দিয়ে আটকানোর পরে লরির গ্লাস ভেঙ্গে এই যে আপনারা দেখছেন আপনাদের সামনে উপস্থাপিত এই পিস্তল সদৃশ যে বস্তু বা খেলনা পিস্তল দিয়ে তাদেরকে ভয় দেখায় এবং তাদের কাছ থেকে 1,65,600 টাকা ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনা সংক্রান্তে বেলপুকুর থানায় একটি মামলা রুজু হলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ ফয়জুল কবির স্যার এই মামলাটি ডিবিতে হস্তান্তর করেন এবং এটির রহস্য উদ্ঘাটন করে কারা এটির সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রদান করেন। কমিশনার স্যারের নির্দেশ মোতাবেক ডিবির এডিসি তার নেতৃত্বে এবং ডিসি স্যারের নেতৃত্বে এই ছিনতাই চক্রকে শনাক্ত করার কাজে তারা নিয়োজিত হয় এবং এক পর্যায়ে আপনার এই ছিনতাইয়ের সাথে সরাসরি জড়িত আব্দুর রহমান ওরফে ডাবলু এবং আবু সাদাত মোহাম্মদ সায়েম ওরফে মিলন এই দুইজনকে গত রাতের ভোর 3টার দিকে মহানগরীর 2টি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ছিনতাইকৃত প্রায় 33,000 টাকা উদ্ধার করা হয়। এছাড়াও ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা যে পিস্তলটি এটি উদ্ধার করা হয়েছে এবং তারা সেই সময় যে 2টি মোবাইল ব্যবহার করেছিল এই মোবাইল ফোন তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে। আমরা বাকি যে টাকা এবং অন্যান্য যে আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের টিম কাজ করছে। আমরা বিশ্বাস করি অতি দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হব এবং একই সাথে তারা এই ছিনতাইয়ের কাজে যে হোন্ডা ব্যবহার করেছিল এই হোন্ডা ইতিমধ্যে আমরা শনাক্ত করেছি। এটি দ্রুত আমরা আটক করতে সক্ষম হব। পিওতে ঘটনাস্থলে আমরা 3 জনকে পেয়েছি আর এর পিছনে পরিকল্পনাকারী অথবা দূরে দাঁড়িয়ে থাকা আরও কিছু থাকতে পারে। আমরা জিজ্ঞাসাবাদ করছি, আমাদের জিজ্ঞাসাবাদে আমরা বিস্তারিত এই বিষয়ে জানতে পারবো। আপনার মিলনের বিরুদ্ধে 9টি মামলা এবং ডাবলুর বিরুদ্ধে 6টি মামলা এই রাজশাহী মেট্রোপলিটন এরিয়ার বিভিন্ন থানাতে রয়েছে। এর সাথে আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। আমরা এইগুলো তথ্য কালেক্ট করছি, আমরা অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করব। আমাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত